আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট জার কেক। কিভাবে খুব সহজে জার কেকগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখিয়ে দিব। আর বাচ্চারা কিন্তু এই জার কেকগুলো অনেক পছন্দ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমে রুমের স্বাভাবিক তাপমাত্রার 2টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আর ডিমটা একটা ফোমি ভাব না হয়ে আসে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে আর ডিমটা এরকম সাদা হয়ে যাবে তখন বিটারটা অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল 2 টেবিল চামচ, 1 চামচ চকলেট ইমালশন। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিটারটা অফ করে সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি চালনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ। এখন একটু ভালোভাবে চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকের ব্যাটারটা কিরকম হয়েছে। আট ইঞ্চি সাইজের রাউন্ড শেপ কেক মোল্ড নিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই কেকটা হতে বেশি সময় লাগবে না। 20 মিনিট হয়ে গেছে। এখন চেক করে নিচ্ছি। আমার কাঠিটা ক্লিন এসেছে। আমার কেকটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হতে থাকে পর্যায়ে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ভিভো হুইপ ক্রিম। এখন একটু 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। দুই মিনিট পর বিটারটা অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার, 1 চামচ চকলেট ইমালশন। এখন হাই হিটে 3 মিনিট বিট করব। আমার ক্রিমটা হতে 5 মিনিট সময় লেগেছে। আপনাদের কম বা একটু বেশিও লাগতে পারে। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। বাটিটা উল্টে ধরছি। যদি ক্রিমটা মুভ না করে তাহলে বোঝা যাবে আমার ক্রিমটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। একটি নাইফের সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি। আনমোল্ড করে নিচ্ছি। বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন একটি ব্রেড নাইফের সাহায্যে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে একটা ভাগ নিয়ে নিচ্ছি কেকে। আমি জারের সাইজের একটি চকলেট মোল্ড নিয়ে নিয়েছি। আমার কুকি কাটারগুলো অনেক বড় ছিল। এখন সমান করে কেটে নিচ্ছি। আমি একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখন একটি জার নিয়ে নিয়েছি। প্রথমে একটি পেস্ট দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে 1 কাপ পানি আর 1/4 কাপ চিনি দিয়ে একটি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। দিয়ে দিচ্ছি আবার একটি কেকের সুগার সিরাপ, হুইপ ক্রিম। এভাবে আমি সম্পূর্ণভাবে সাজিয়ে নিব। এখন পুরোটা কেক কভার করে নিব সুন্দরভাবে। আমার কভার করা হয়ে গেছে। এখন ওয়ান নাজলের সাহায্যে কিছু ফুল এঁকে নিচ্ছি। উপরে কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। আমি এভাবেই কেকগুলো সাজিয়ে নিব। আমার 4টা জার কেক হয়েছে 2টা ডিম দিয়ে। দেখলেন তো কিভাবে খুব সহজে জার কেকগুলো তৈরি করা যায়। আর দেখতে খুব সুন্দর লাগছে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই জার কেকগুলো খায়। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।